আচ্ছা, তো এখন দেখো কি কোন আন্ডার পিকিং মেকানিজম। হ্যাঁ, এর আগে একটা ভিডিওতে কিন্তু 21 নম্বর ভিডিওতে দেখা গিয়েছিল তোমার হলো সাইড লিভার, তো এখন হলো তোমার কোন আন্ডার পিকিং। তার মানে এখানে কি এই পিকিংটা হওয়ার জন্য মূলত কে দায়ী, কোনটা কোন, হ্যাঁ এই যে কোন, এই কোন হলো মূলত দায়ী। হ্যাঁ, তো এটা আসলে এভাবে দেখে বুঝবা না, মানে একটু ভিডিও দেখতে হবে, তা খুব ভালোভাবে বোঝা যায় না আর কি। তো খেয়াল করো, হ্যাঁ এখানে দণ্ডের মতো দেখতে পাচ্ছি, যে কালো কালার একটা দণ্ডের মতো। হ্যাঁ, এই দণ্ডের মতো এটা হলো আমার কোন, এই দণ্ড, এটা ছোটো এক দণ্ডটা হলো কোন, আর এই যে এটাতে দেখতেছো এটা হলো ট্যাপেট। হ্যাঁ, এটা হলো তোমার ট্যাপেট আর কি, মানে স্ক্রিনে খুব ভালোভাবে দেখা যায় না আর কি। হ্যাঁ, জুম করলে আরও দেখা যায় না, ধরো দেখা গেছে কালো দণ্ডটা হলো তোমার কোন, আর তার উপরে আছে ট্যাপেট। হ্যাঁ, আশেপাশে আমরা আরেকটা ভিডিওতে দেখবো, পেন নেই। আচ্ছা, এইটুকু খালি দেখো। তারপরে অত ভালোভাবে দেখতে পারবে না, এই শ্যাপটাতে দেখতে, হ্যাঁ এই শ্যাপটা ভালোভাবে দেখানো হয়নি এত। শ্যাফট মানে এটা হলো তোমার সাইড শ্যাফট আর কি, এটা হলো তোমার সাইড শ্যাফটটা লম্বা, সমস্যা আরেকটা ভিডিওতে হালকা দেখানো যায়। আর এটাতে তোমরা বুঝতে পারছো এটা হলো কি পিকিং স্টিক, তাই না? সাইড শ্যাফটটা দেখো এখন, ধরো এই জিনিসটা দেখো। হ্যাঁ, খেয়াল করে এই জিনিসটা, হ্যাঁ এই যেরকম এটা কাপড় দ্বারা তৈরি, যদিও সাধারণত চামড়ার তৈরি থাকে, এদের বলে লেদার স্ট্র্যাপ। হ্যাঁ, তো দেখো এটা হলো তোমার লেদার স্ট্র্যাপ। হ্যাঁ, লেদার স্ট্র্যাপ। আর ওই এই যে দেখছো না রডটা, এটা কিন্তু আমার ওই সাইড লিভার এরকম সোজা আসে, এরকম উপর দিক বেঁকে গেছে, মানে খেয়াল করে এরকম সোজা আস্তে 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 উপর দিক বেঁকে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা হলো লেদার স্ট্র্যাপ। হ্যাঁ, খেয়াল করো দেখো। হ্যাঁ, তো লেদার স্ট্রিপ কাকে যুক্ত করছে, পিকিং স্টিক এবং সাইড লিভার। হ্যাঁ, এই দুইটাকে যুক্ত করছিল তোমার এই যে এটা লেদার স্ট্র্যাপ। হ্যাঁ, দেখো এই যে লেদার স্ট্র্যাপ, খেয়াল করো বাবা, এই দেখছো এই যে দেখা যায় না। আর এই যে লেদার মানে স্যার পিকিং স্টিকের উপরে পিকার থাকে, পিকারটা পিকিং মানে কি বলো তো, পিকিং মানে ভিডিওতে অনেকবার বলছি, পিকিং মানে হলো তোমার ওই যে শাটেলকে আঘাত করা, পিকার দ্বারা শাটেলকে আঘাত করে শেডের ভিতর দিয়ে অন্য প্রান্তে নেওয়া, তাই না? এই দেখো খেয়াল করো, এই যে এখানে খেয়াল করো জিনিসটা, লেদার স্টাফটা এই যে তোমার কি, এই দেখো সাইড মানে সাইড সাইড শ্যাফট এদিকে আসতেছে, এসে দেখা এই যে বাকি ভেঙে গেছে দেখানো যায় না। আর এই যে তোমার পিকিং স্টিক আর হলো সাইড শ্যাফট, এই দুটাকে যুক্ত করছিল আমার লেদার স্ট্র্যাপ। হ্যাঁ, এই যে খেয়াল করো আমার সাইড শ্যাফট। হ্যাঁ, এখন সাইড শ্যাফটটা ঘোরে, সাইড শ্যাফটটা কিন্তু ঘোরানো যায়, সাইড শ্যাফটকে ঘোরানো যায়। হ্যাঁ, এই দেখো এখানে খেয়াল করো। হ্যাঁ, এই দেখো একটা জিনিস, এই যে সাইড শ্যাফট। হ্যাঁ, সাইড শ্যাফট কাছে যুক্ত আছে লেদার স্ট্র্যাপ। আমি সাইড শ্যাফট যদি যদি ঘুরাই, কি এরকম যদি রোটেট করি, মানে সামনে পিছনে এরকম রোটেট করি, ঘুরাই, যদি এটা ঘুরাই, তাই না? সাইড শ্যাফটকে মনে করো সামনের দিকে ঘুরালাম, সামনের দিকে ঘুরালাম, তখন এই যে সাইড শ্যাফটটা কী করবে, লেদার স্ট্র্যাপকে ওই দিকে টানবে, ওই দিকে টেনে নিয়ে যাবে। আর এই সাইড শ্যাফটের এদের লেদার স্ট্রিপের সাইডে তোমার কী আছে, পিকিং স্টিক কি সামনের দিকে যাবে, আর সামনের দিকে যে কী করে বলো তো, ওই সামনের দিকে যে ওই পিকিং স্টিকের যে পিকার আছে, পিকারটা শ্যাটেলকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে তো তোমার পিকিং হয়ে যাবে। খেয়াল করে দেখো ঘুরাচ্ছে, দেখছো এই যে মানে সাইড শ্যাফটকে ঘুরাইলে পারে লেদার স্ট্রিপ সামনের দিকে যায়, যার কারণে তোমার পিকিং স্টিকও সামনের দিকে যায়। হ্যাঁ, আর একটু খেয়াল করো এই যে এটা হলো বিয়ারিং, এটা বিয়ারিং দ্বারা এই যে বিয়ারিং দ্বারা কী করছে, সাইড শ্যাফটকে আটকানো হয়েছে যাতে সাইড শ্যাফটটা ঘুরতে পারে। হ্যাঁ, বিয়ারিং না থাকলে তো ঘুরতে পারবে না। দেখো এই যে ঘুরাচ্ছে, খেয়াল করো এই যে সামনের দিকে ঘুরাবে, সামনের দিকে ঘুরাবে, সাইড শ্যাফটকে ঘুরাবে সামনের দিকে। এই দেখছো ঘুরালো, সামনের দিক ঘুরালো, সামনের দিক ঘুরাচ্ছে। হ্যাঁ, এই তো সামনের দিকে ঘুরালে পিকারটা এদিকে আসবে, এসে শাটেলকে বাড়ি দিবে। হ্যাঁ, ঘুরানোটা আর একবার দেখো, এই ঘুরানো না বুঝতে পারলে ঝামেলা। দেখো এই যে ঘুরাচ্ছে। হ্যাঁ, কই ধরো এই যে ঘুরাবে এখন, এই যে হ্যাঁ দেখো ঘুরাচ্ছে, এই ঘুরালে পারে তোমার লেদার স্টোর সামনের দিকে যাবে, আর লেদার স্টোর সামনে যাওয়া মানে তোমার এই যে পিকিং স্টিকও সামনের দিকে যাবে, যে কী করবে উপরে যে
পিকার আছে, পিকিং স্টিক সামনের দিকে যাওয়া মানে কি পিকারটা সামনের দিকে যাবে, যে ওই যে শাটলকে আঘাত করবে, আর শাটলটা তোমার তখন কী হবে সিটের ভিতর দিয়ে মানে লুমের এক পাশ থেকে অন্য পাশে যাবে, তাই না? দেখ এটা আর ওটা কিন্তু এক না, খালি এখান থেকে দুইটা জিনিস বলো, এই যে তোমার এই যে ট্যাপেট দেখছো, যে ট্যাপেট আর নোজ মানে কি চোখা মাথা বা উপরের মাথা আর কি, হ্যাঁ। ট্যাপেটের নোজ বলতে উপরের মাথা আর কি, মাথাকে বোঝায়, হ্যাঁ। এই যে এটা হলো তোমার, দেখো এটা তোমার এই যে কোন, আর এটা হলো ই, হ্যাঁ। এটা হলো তোমার ওই যে, এটা হলো তোমার ওই যে এটা হলো তোমার ট্যাপেট, হ্যাঁ। ট্যাপেটে আর এটা বটম শ্যাফট, এই যে বটম শ্যাফটের সাথে ট্যাপেট লাগানো থাকে, হ্যাঁ। তো দেখো এই যে বটম শ্যাফট ঘুরে পালে ট্যাপেটে ঘুরে, এই যে নোজ মানে বলছিলাম কি উঁচা মাথা বা শীর্ষ, এই যে এটা হলো নোজ, হ্যাঁ। এই নোজটা কী করবো, এই যে দেখো এই কোনটাকে আঘাত করবে, হ্যাঁ। আর এটা কিন্তু আর বটম শ্যাফট, হ্যাঁ। এই দেখো এই যে এখন এই নোজটা কিন্তু এই কোনটাকে আঘাত করবে আর কি, আচ্ছা। ওই কোনটাকে আঘাত করবে, তো কোনটাকে আঘাত করার কারণে আমার ওই যে সাইড শ্যাফটটা ঘুরবে, ওই যে একটা লোক ঘুরালো না, ওইটা তো হাত দিয়ে ঘুরাইছে, কিন্তু আসলে ওটা আমি এখানে দেখাতে পারবো না ওটা কেমনে ঘুরবে। ওইটা ঘুরে হলো যখন কী করে এই নোজটা তোমার এই যে এর উপর আঘাত করে, নোজটা যখন কোণের উপর আঘাত করলে ওই যে ওটা ঘুরে আর কি, ওই লোকটাতে দেখালো আর কি। দেখো আরেকবার ভিডিও, কোনকে আঘাত করলো, হ্যাঁ। বটম শ্যাফট ঘুরতেছে, বটম শ্যাফট ঘোরার জন্যে ট্যাপেটটা ঘুরতেছে, কারণ ট্যাপেটটা ইয়েকে আঘাত করলো, কোনকে আঘাত করলো, ট্যাপেটটা কি বটম শ্যাফটের উপরে তো লাগানো থাকে, তাই না? এই তো। আর বটম শ্যাফট এই যে কোনের উপর আঘাত করলে কী হবে, ওই যে তোমার সাইড শ্যাফটটা ঘুরবে, হ্যাঁ। সাইড শ্যাফটটা এখান থেকে দেখানো যাবে না, ওই যে লোকটা ওই ভাইয়াটা কী করলো ওই সাইড শ্যাফটটাকে হাত দিয়ে ঘোরালো না, ওটা তো হাত দিয়ে ঘোরানো লাগবে না, ওটা অটোমেটিক ঘুরবে। কখন ঘুরবে, যখন এই যে তোমার নোজ, হ্যাঁ। এই নোজটা কী হবে, নোজটা যখন তোমার ওই যে কোণের উপরে আঘাত করবে, আর ভিডিও পাওয়া যাচ্ছিল আমি জানি না। আর নোজ বলতে আমরা কী বোঝাই, যে কোনো কিছু চূড়া, মাথা বা চূড়া বা শীর্ষ, এই যে এটা হলো নোজ, নোজটা কী করে, এই একে আঘাত করে, এই কোনকে আঘাত করে, ফলে সাইড লিভারটা ঘুরে, আর সাইড লিভার ঘুরলে সাইড লিভার সামনের দিকে গেলে তোমার স্টেপটাও কী হবে, সামনের দিকে যাবে, আর স্টেপ সামনের দিকে যাওয়া মানে তোমার পিকিং স্টিকও সামনের দিকে যাবে, আর সামনের দিকে যেয়ে কী করবে, ওই ইয়েকে শ্যাডেলকে আঘাত করবে, এইভাবে পিকিং ঘটে আর কি। যাই হোক, এখানে তো আর বোঝানো যাবে না, এটা হলো আমার কোন আঁকাইছি, এটা হলো তোমার ট্যাপেট, আর এটা হলো বটম শ্যাফটের সাথে কোনটা যুক্ত আছে, আর এটা ঘুরালাম, এটা বোঝাচ্ছি কোন বটম শ্যাফটটা কোন দিক ঘুরে, বলো তো, এই যে ক্লকওয়াইজ ঘুরতেছে, আর সাইড শ্যাফট হলো এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এখান থেকে কিন্তু বোঝা যাবে না, আগের ভিডিওটা দেখো, হ্যাঁ। আর যে পিকিং সিস্টেম এদিকে যাবে, তাই না, সামনে পিছনে যাবে, হ্যাঁ। মনে করে যে সামনের দিক গেলে এই শাটলকে আঘাত করবে, ফলে শাটল সামনের দিকে যাবে আর কি, হ্যাঁ। যে আগের ভিডিওতে ভিডিওতে দেখে তাও আমি বলি, মনে করে যে এটা তোমার লেদার স্টেপ বা চামড়ার স্টেপ, হ্যাঁ। এটা সামনে সাইড লিভারে খেয়াল কর, সাইড লিভার যদি এদিক যায়, সাইড লিভার কী হয়, এদিকে যায়, এদিকে গেলে কী হবে বলো তো, এদিকে যাবে। দেখো সাইড লিভার আর হলো পিকিং স্টিক কি স্টেপ দ্বারা যুক্ত আছে, তাহলে কী হবে, তোমার এই সাইড লিভারটা যদি এইদিকে যায়, তখন কি লেদার স্টেপ এদিকে যাবে, আর লেদার স্টেপ এদিকে যাওয়া মানে কি, তখন এই পিকিং স্টিকও এদিকে আসবে। এদিকে আসা মানে কি বলো তো, এদিকে আসলে কী হবে, এই পিকারটা তখন একে এদিকে আসা মানে কি, পিকারটা কী করবে, আঘাত করবে, এই শাটলকে আঘাত করবে, হ্যাঁ। ফলে পিকিং ঘটবে আর কি।